আর 5টা সাধারণ অন্নপ্রাশনের অনুষ্ঠানের মতো ছিল না ছোট্ট অধ্যয়নের অন্নপ্রাশন। রবিবার দুপুরে অত্যন্ত ঘরোয়া পরিবেশের মধ্যে দক্ষিণ 24 পরগনার বাসন্তীর শিবগঞ্জে অর্ঘ্য নায়েক ও সুমনা নায়েকের ছোট্ট সন্তান অধ্যয়নের শুভ অন্নপ্রাশন অনুষ্ঠিত হলো। আশ্রমের আশ্রমিকদের ও নিমন্ত্রিতদের দুপুরের ভোজের পাশাপাশি তাদের প্রত্যেকের হাতে একটি করে ফলের চারা তুলে দেওয়া হলো নায়েক পরিবারের তরফ থেকে। পাশাপাশি এলাকার দুস্থ ছেলে মেয়েদের হাতে তুলে দেওয়া হলো নানা ধরনের শিক্ষা সামগ্রী। নায়েক পরিবারের এই ধরনের কাজ এই প্রথম নয়। 2020 সালে এই দম্পতির বিয়েতেও সকল নিমন্ত্রিতদের হাতে গাছের চারা তুলে দিয়েছিলেন অর্ঘ্যের বাবা অমল নায়েক। রাজ্য সরকারের শিক্ষারত্ন পুরস্কার প্রাপ্ত এই শিক্ষক সবসময়ই নানা ধরনের সামাজিক কাজে নিয়োজিত থাকেন বরাবর। আরও একবার নাতির অন্নপ্রাশনে সমাজ সচেতনতার বার্তা দিলেন তিনি। আজকে আমার বড় ছেলে অর্ঘ্য এবং বৌমা সুমনার যে সন্তান অধ্যয়ন, তার মুখে ভাত অন্নপ্রাশন। সেই অন্নপ্রাশন উপলক্ষে আমরা আশ্রমে ছেলে মেয়েদের, এখানে আশ্রমিকদের একটা ভোজে আমন্ত্রণ জানিয়েছি এবং কিছু অতিথি এখানে এসেছেন। এটা শুধু কিন্তু অন্নপ্রাশন নয়, এটা আমার বা আমাদের পরিবারের একটা মুখ্য উদ্দেশ্য হচ্ছে যে এই অন্নপ্রাশন অনুষ্ঠান উপলক্ষে আমরা বেশ কিছু গাছ, ফলের চারা আজকে আমরা এলাকার মানুষের কাছে দিচ্ছি, আমন্ত্রিত অতিথিদের হাতে তুলে দিচ্ছি এবং আশ্রম তথা এলাকার ছেলে মেয়েদেরকে আমরা শিক্ষা সামগ্রী তুলে দিচ্ছি। মূল উদ্দেশ্য হচ্ছে গাছ না থাকলে আমরা বাঁচব না। সেই জন্য প্রত্যেকটা অনুষ্ঠানে আমি মানুষের কাছে আবেদন করব, যেটা আমার শুধু পরিবারের নয়, যারা যেখানে যেভাবে কিছু পারিবারিক অনুষ্ঠান বা সামাজিক অনুষ্ঠান করুন না কেন, এই অনুষ্ঠানে যেন আমরা গাছ দিই, কারণ গাছের কোনো বিকল্প নেই। ইয়াস আমপানে প্রচুর গাছ সুন্দরবনে নষ্ট হয়েছে। আমরা তার বিকল্প হিসেবে সুন্দরবনের প্রতিটা বাড়িতে যাতে আমরা গাছ দিতে পারি এবং এই গাছই সুন্দরবনকে বাঁচাবে, গাছই সুন্দরবনকে আরও সবুজ করবে এবং যে চারাগুলো আমরা দিচ্ছি 1 বছর 2 বছরের মধ্যে এগুলো ফল আসবে, মানুষ সেগুলো খাবে এবং এই গাছ যে আমাদের জীবন, গাছ যে আমাদের বাঁচাতে পারে, সেই শপথ আমরা প্রত্যেকটা অনুষ্ঠানে নিচ্ছি। আজকে তাই অধ্যয়নের এই মুখে ভাত অনুষ্ঠানে, অন্নপ্রাশন অনুষ্ঠানে আমরা প্রচুর গাছ এলাকার মানুষের কাছে দিলাম। বৃক্ষরোপণে যাতে এলাকার মানুষজন উৎসাহিত হয়, সেই কারণেই উচ্চ ফলনশীল আম, জামরুল সহ নানা ধরনের ফলের গাছ এদিন উপহার দেওয়া হয় অতিথি অভ্যাগতদের। এর ফলে একদিকে যেমন প্রকৃতি রক্ষা পাবে, তেমনি এই গাছের ফল থেকে লাভবান হবেন পরিবারগুলি। অধ্যয়নের মা সুমনা নতুন এই পরিবারে এসে অনেক কিছুই শিখেছেন সমাজসেবা কিভাবে করতে হয়, শিখেছেন মানুষের পাশে কিভাবে দাঁড়াতে হয়। আর ছেলের অন্নপ্রাশনে তাই এই গাছ তিনি তুলে দিলেন সবার হাতে। আমরা চাই সবসময় ও আমাদের মতো সবার পাশে থাকুক, মানুষের পাশে থাকুক। তো ওর ছোটো থেকে এটা যেন মনের মধ্যে থেকে যায় না, সবার পাশে থাকতে, মানুষের পাশে থাকতে হবে। ওর দাদি যেমন করে, ওর বাবা মা যেমন করে সবার পাশে থাকতে চাই, তেমন করেই সবার কাছে বার্তা পৌঁছানো যে ও যেন মানুষের পাশে দাঁড়ায়, মানুষের মতো মানুষ হতে পারে। আর এটাই আমরা বোঝাতে চাই যে এই গরমে যে সবার বাড়ি একটা একটা করে গাছ হোক, গাছের অপূর্ণ জীবন আমরা সবাই জানি। যেমন করে আমাদের আস্তে আস্তে গাছ কাটা হচ্ছে, অপূর্ণ যাচ্ছে, সেইভাবে আমরা চেষ্টা করছি যে পরিবেশের পাশে থাকা, মানুষের পাশে থাকা, সবার পাশে থাকা। নায়েক পরিবারের এই উদ্যোগে খুশি নিমন্ত্রিত অতিথি অভ্যাগতরা। তারা সকলেই জানেন এই নায়েক পরিবার সুন্দরবনের দুস্থ মানুষদের পাশে বরাবর কিভাবে দাঁড়িয়ে এসেছেন, কিভাবে প্রকৃতি রক্ষার বার্তা দেন তারা বরাবরই। আর এবারে নাতির অন্নপ্রাশনে অমল নায়েক যেভাবে এই চারা গাছ তুলে দিলেন নিমন্ত্রিত অতিথি অভ্যাগতদের হাতে, তাতে খুশি সেই সমস্ত নিমন্ত্রিতরাও। অমল নায়েক মহাশয়ের বড় পুত্র অর্ঘ্য নায়েকের এবং সুমনা নায়েকের পুত্র অধ্যয়ন, তার অন্নপ্রাশন। ওই অন্নপ্রাশন উপলক্ষে আমাদের এখানে কিছু চারা গাছ বিতরণ হচ্ছে, যাতে বৃক্ষরোপণ করে যাতে সবুজায়ন রক্ষা করা যায় সুন্দরবনে। এবং আমাদের বালিকা আশ্রম আছে এবং ছেলেদেরও আশ্রম আছে, হোম আছে। হোমে ছেলে মেয়েদের শিক্ষা সামগ্রী, খাতা, পেন্সিল, রাবার ইত্যাদি ওদের হাতে তুলে দেওয়া হয় আজকের দিন। শুধু এই অমল নায়েক বা তার পরিবার নয়, সুন্দরবনকে রক্ষা করতে, প্রকৃতিকে রক্ষা করতে বৃক্ষরোপণই অন্যতম উপায়। তাই এই উপায় যাতে সকলে অবলম্বন করে এবং সুস্থ
প্রকৃতি ও পরিবেশ গড়ে তোলে সেই বার্তাই কার্যত দিতে চেয়েছেন এই নায়েক পরিবার। ব্যুরো রিপোর্ট, সুন্দরবন.com।